সো 13 নম্বর দুয়ারি মজুমদার মাইতি প্রবলেম ইম্পর্টেন্ট বা দেওয়া আছে 10 ওহম রোধের একটি বাল্বকে, তাহলে একটা বাল্ব যার রেজিস্ট্যান্স আর ইজ ইকাল টু 10 ওহম, সেটাকে তুমি বাল্ব না হিসাবে চিন্তা করে তুমি একটা রোধক হিসাবেও চিন্তা করতে পারো। একটা আবেশাঙ্ক এল সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত, তার মানে এটার সঙ্গে একটা আবেশ কুণ্ডলী লাগানো আছে যার আবেশাঙ্ক এল। যুক্ত করে আমরা কি করলাম, একটা সাপ্লাই ভোল্টেজ লাগালাম, সাপ্লাই ভোল্টেজ 100 ভোল্ট 50 হার্জ। এইভাবে যখন লেখা থাকবে 100 ভোল্ট 50 হার্জ, তাহলে মাথায় রাখতে লাগবে সাপ্লাই ভোল্টেজের আরএমএস ভ্যালু 100 ভোল্ট অ্যান্ড ওটার ফ্রিকোয়েন্সি 50 হার্জ। আরেকটা জিনিস বলা আছে, ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য π/4। ঠিক আছে, সো এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আমাকে বলছে বের করতে যে এল এর মান কত। কোশ্চেন হচ্ছে এল এর মান কত। ওকে, এই যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, সে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ ভিআর, এল এর মধ্যে ভোল্টেজ ড্রপ ভিএল। এবার আমি যদি ফেজার ডায়াগ্রামের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে এরকম যে সাপোজ এটা যদি আমার কারেন্ট, এইভাবে রিপ্রেজেন্ট করি যে সাপোজ এটা যদি কারেন্ট হয়, কারেন্টের ফেজার যদি আমি এটা বলি, কারেন্ট এবং ভোল্টেজ অ্যাক্রস আর সমদশায় থাকে, এটা প্রপার্টি। কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আর এর প্রান্তীয় বিভব প্রভেদ কারেন্টের সঙ্গে সমদশায় থাকে, তাই জন্য ভিআরেরও ফেজারের চিত্র এটা দিয়ে প্রকাশ করা হবে এবং দিস ইজ এ ভিআর। আমি ভিআরটাকে এটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যেখানে ও এ হলো ভিআরের পরম মান, ও এর সরলরেখার দৈর্ঘ্যটা হচ্ছে ভিআরের পরম মানটা, আর ও এ লাইনটা ভিআর ফেজারকে রিপ্রেজেন্ট করছে। পড়ে থাকলো ভিএল। ভিএল হলো আমার ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এল, এবং বৈশিষ্ট্য আমরা জানি যে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এল সবসময় প্রবাহিত কারেন্টের সঙ্গে π/2 দশায় এগিয়ে থাকে। অর্থাৎ এটা যদি কারেন্টের ফেজার হয়, ভিএলের ফেজারটা অবশ্যই এটা হবে, কারণ ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এল কারেন্টের থেকে π/2 দশায় এগিয়ে আছে, +π/2। এই সো এই হলো আমাদের ফেজার। এটাকে আমরা শো করলাম না, বিকজ এটা π/2 সবাই জানি আমরা। এবার আমরা বুঝলাম যে ভিআরের ফেজার আর ভিএলের ফেজার, ফেজার মানে তুমি অনেক ভেক্টর হিসাবেও চিন্তা করতে পারো যে ভিআর এবং ভিএলের তুমি যদি ভেক্টর যোগ করো তাহলে সাপ্লাই ভোল্টেজ পাবা। তার মানে সাপ্লাই ভোল্টেজের পরম মান তাহলে কি হচ্ছে, সাপ্লাই ভোল্টেজের পরম মান কীভাবে হবে, সামান্তরিক সূত্র ইউজ করা যাবে বের করার জন্য পরম মানটাকে। তাহলে এটা ভিআর, এটা ভিএল, পরম মান বের করার জন্য সামান্তরিক সূত্র ইউজ করা যাবে। আমি এখানে একটা সামান্তরিক এঁকে ফেলাই। এই হলো আমাদের সামান্তরিক, এবং এই যে কর্ণ সেটা হলো আমাদের সাপ্লাই ভোল্টেজ পাওয়া যাচ্ছে। সেই যে ভি, যেটা ভিও আমরা জানি ভি কী হবে, ভি হচ্ছে √VR² প্লাস VL² হবে, এটা আমরা জানি। ভি হবে √VR² প্লাস VL²। সো এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, আর এটা হচ্ছে প্রবাহিত কারেন্ট। দেখা গেল ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য ফাই।
অ্যান্ড দ্যাট ফাই আমাদের দেওয়া আছে π/4, এটা আমাদের দেওয়া আছে। সো ট্যান ফাই কিছুই না, এটা লম্ব, এটা ভূমি, এটা মান হচ্ছে ভিএল, এটার ভ্যালু হচ্ছে ভিআর। সো VL/VR। ওকে, ভিএল আমরা জানি, ভিএল কি হয়, ভিএল হয় তোমার হচ্ছে আই ইন্টু এক্সএল, ভিআর হবে আই ইন্টু আর, আই কেটে গেল, XL/R। ট্যান ফাই হচ্ছে 1, এক্সএল হলো ওমেগা এল ডিভাইডেড বাই আর। সো ওমেগা এল ইজ ইকাল টু আর, সো এল ইজ ইকাল টু আর বাই ওমেগা। ওমেগা ইজ ইকাল টু 2πf, 2πf হলো 50, তার মানে 100 পাই, দিস মাচ রেডিয়ান পার সেকেন্ড। সো পুটিং দ্য ভ্যালুজ ওভার হিয়ার, আর হচ্ছে 10 ওহম, 100 পাই, দিস ইজ হেনরি। ইফ ইউ ডু দ্য ক্যালকুলেশন, তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে হবে 1/10 পাই। ওকে, সো রেজাল্ট বেরোবে 31.8 ইন্টু 10⁻³ হেনরি। সো এটাকে তুমি লিখতে পারো 31.8 মিলি হেনরি। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, এল। ওকে, so number 14, Duari Majumdar Maiti is a very important concept to develop করবে। এটি ধারক, একটি রোধ এবং একটা আবেশ কুণ্ডলী শ্রেণীতে আছে। সেটা তারা একটা ধারক, একটা রোধ, একটা আবেশ কুণ্ডলী শ্রেণীতে আছে। একটা ধারক, একটা রোধ এবং একটা আবেশ কুণ্ডলী শ্রেণীতে আছে। আবেশ কুণ্ডলী এল দেওয়া আছে, এল ইজ ইকাল টু 40 মিলি হেনরি। এর ওমেগা এফ, ওমেগা হচ্ছে 2πf, 2πf, এফ দেওয়া আছে, এফ ইজ 60। So 2 pi into 60, that means 120 pi radian per second. এবার বলা আছে কি, কোশ্চেন হচ্ছে এটা আর এটা সি, এই ভ্যালুগুলো দেওয়া নেই। ভোল্টেজের সঙ্গে প্রবাহ যদি সমদশায় থাকে, ভোল্টেজের সঙ্গে প্রবাহ যদি সমদশায় থাকে, এটা মানেটা কি? মানে আমরা জানি, সাধারণত আমরা দেখেছি যে এলসিআর সার্কিটে যেটা হয়, এটা হলো যদি প্রবাহের ফেজার হয়, তাহলে এইটা হচ্ছে ভিআর একই দিকে থাকে, কারণ আই এবং ভিআর সমদশায় হয়। ভিএলটা 90 ডিগ্রি ফেজে থাকে অ্যাহেড, ভিসিটা ব্যাকওয়ার্ডে থাকে। এবার এই তিনটার ভেক্টর যোগফল হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, ভেক্টর যোগফল। ওকে, এবার বলছে কি যে কারেন্ট এবং প্রবাহ সমদশায় থাকে, তার মানে বুঝে গেলাম যে সাপ্লাই ভোল্টেজ আর ভিআর একই হতে হবে, তাহলেই তো সমদশা চলে আসলো। তার মানে ভিআর এবং ভি সেম হতে হবে, তার মানে ভিএল এবং ভিসিকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল না করলেই আইদার এদিকে কর্ণ হয়ে যাবে, অথবা এটা যদি বড় হয় তাহলে এদিকে কর্ণ হয়ে যাবে। যদি ক্যান্সেল করে তাহলে এদিকে ক্যান্সেল করে লব্ধিটা এটাই হয়ে গেল, এবং লব্ধিটাই হলো সাপ্লাই ভোল্টেজ, তার মানে ভিআরই হয়ে গেল সাপ্লাই ভোল্টেজ। সো আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে যে ভিএল এবং ভিসিটাকে ইকুয়াল করতে হবে। So VL must be is equal to VC so that supply voltage and current are in phase, যাতে করে সাপ্লাই ভোল্টেজ এবং কারেন্ট একই দশায় থাকে। টু গেট দিস কন্ডিশনস আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে
ভিএল অ্যান্ড ভিসি মাস্ট বি ইকুয়াল, বিকজ কারণ হচ্ছে একটি ভিএল এবং ভিসি অপোজিট ফেজে আছে। দ্যাটস ওয়াই ইফ দেয়ার ম্যাগনিটিউডস আর ইকুয়াল, যাতে যদি পরম মান সমান হয়, তাহলে ওরা ভেক্টোরিয়ালি অপোজিট থাকাতে, মানে ডিরেকশনে অপোজিট, ফেজে অপোজিট থাকাতে তারা রেজাল্টেন্ট ইজিক্যাল টু 0 করে দিবে। ফলে ভিএল, ভিসি এবং ভিআরের সাপ্লাই টোটাল যে রেজাল্টেন্টটা, দ্যাট ইজ অনলি ভিআর হয়ে গেল, বিকজ এই দুটা ক্যান্সেল করাতে ভিআরটাই হয়ে গেল লব্ধিটা। সো ভি ইজিক্যাল টু ভিআর, তার মানে ভিটা ভিআরের দিকেই হয়ে গেল। যেই ভিটা ভিআরের দিকে হয়ে গেল, সঙ্গে সঙ্গে সাপ্লাই ভোল্টেজ এবং কারেন্টটা সেম দশায় চলে আসলো। সো আমাদের কন্ডিশন হয়ে গেল ভিএল মাস্ট বি ইজিক্যাল টু ভিসি। বা ভিএলটা কি জানি, ভিএল হচ্ছে আই ইন্টু এক্সএল, ভিসি কি জানি, ভিসি হচ্ছে আই ইন্টু এক্সি। এই হলো আমাদের কন্ডিশন। আই ক্যান্সেল, তার মানে কী হয়ে গেলো, এক্সএল ইজিক্যাল টু এক্সি, এক্সএল ইজিক্যাল টু এক্সি, এক্সএল ইজিক্যাল টু, এটা হচ্ছে কন্ডিশন হয়ে গেল। এক্সএল ইজিক্যাল টু এক্সি করলে কী হয়, ওমেগা এল ইজিক্যাল টু 1/ওমেগা সি, এটাও হয়ে গেল। ওমেগা এল ইজিক্যাল টু 1/ওমেগা সি করলে কী হয়, ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু 1/LC। আমাকে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা বের করতে বলছে। দ্যাট মিনস ওমেগা স্কোয়ার আমরা করে দিই, দেখি এখান থেকে একটু ক্যালকুলেশন করলে ওমেগা হচ্ছে 120 পাই হোল স্কোয়ার 1/L, L is given 40 into 10 to the power minus 3 into C, তো C is equal to, C উপর উঠে গেল, সো 1/40 into 10 to the power minus 3 into 120 পাই তার হোল স্কোয়ার। এবার এই ক্যালকুলেশনটা করতে হবে। এই ক্যালকুলেশনটা করলে যেটা দাঁড়াবে 175.9 into 10 to the power minus 6 farad, that means 176 microfarad. This is your answer. So এটা হলো কোশ্চেনটা। এই আমরা যে প্রসেসটা কাজে লাগালাম সেটা হচ্ছে কোনো ম্যাথমেটিক্সের ফর্মুলা ইউজ করে আমরা অঙ্কটা করলাম না। আমরা যেটা করলাম, কনসেপ্টের সাহায্যে অঙ্কটা সলভ করলাম। বাট অ্যাট দি সেম টাইম এই অঙ্কটা কিন্তু আমরা মানে না ইয়ে করেও, খালি ফর্মুলার অ্যাপ্লিকেশন করেও অঙ্কটা করে দিতে পারি। কীরকম বলে, আমরা জানি যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমরা দেখেছি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে দিস ইজ ফাই, এটা হচ্ছে আমাদের এক্সএল মাইনাস এক্সি, এটা হচ্ছে আমাদের আর। সো ট্যান ফাই ইজিক্যাল টু লম্ব বাই ভূমি, সমদশায় আছে মানে 0, সমদশায় আছে মানে কারেন্ট এবং ভোল্টেজ একই দশায় থাকে, তার মানে দশা পার্থক্য 0, ফাই ইজিক্যাল টু 0, তাহলে ট্যান ফাই ইজিক্যাল টু 0, দ্যাট ইজ ইকাল টু এক্সএল মাইনাস এক্সি ডিভাইডেড বাই আর, দেয়ারফর এক্সএল ইজিক্যাল টু এক্সি। সো এই আলটিমেটলি আমরা চলে আসলাম এক্সএল ইজিক্যাল টু এক্সিতে এবং বাকি ক্যালকুলেশন করলাম। সো এই হলো আমাদের দুটো প্রসেস, এই দুটো প্রসেস আমরা করতে পারি। এবার সেট টু 13, এটা ট্রান্সফর্মারের উপরে অঙ্ক করা, ট্রান্সফর্মারের উপরে করা আছে। সো কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটি আদর্শ আরোহী ট্রান্সফর্মার, মানে আরোহী মানে স্টেপ আপ ট্রান্সফর্মার, স্টেপ আপ, দ্যাট মিনস NS ইজ গ্রেটার দেন NP। প্রাথমিক কুণ্ডলীর প্রাক সংখ্যা দেওয়া আছে NP ইজিক্যাল টু 100, NS/NP এই অনুপাতটাও দেওয়া আছে 100, therefore NS is equal to 100 into 100, that is 10 to the power 4, this is 10 to the power 2. সো এটা হচ্ছে একটা অ্যান্সার আমার বেরিয়ে গেল, নাম্বার 1 অ্যান্সার, গণ্যকুণ্ডলীর পাক সংখ্যা। নেক্সট আমাদের আছে ইনপুট ভোল্টেজ এবং ক্ষমতা, তার মানে প্রাইমারি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ হুইচ ইজ কল্ড প্রাইমারি ভোল্টেজ। আমি আগের দিনও বলেছিলাম থিওরি পড়ার সময়, যাহা ইনপুট ভোল্টেজ তাহাই প্রাইমারি ভোল্টেজ। VI ইজ ইকাল টু VP,
ইজ ইকাল টু 220 ভোল্ট এবং ইনপুট ক্ষমতা ইজ ইকাল টু 1100 ওয়াট। প্রাথমিক কুণ্ডলীতে কারেন্ট কত? আইপি। প্রাথমিক কুণ্ডলীতে কারেন্ট কত? আমরা জানি আইপি ইন্টু ভিপি ইজ ইকাল টু ইনপুট ক্ষমতা, অ্যাম্পিয়ার ভোল্টেজ ইজ ইকাল টু পাওয়ার। সো আইপি ইজ ইকাল টু ইনপুট ক্ষমতা বাই ভোল্টেজ। ইনপুট ক্ষমতা 1100 বাই ভোল্টেজ হচ্ছে 220, দ্যাট ইজ ইকাল টু 5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে প্রাথমিক কুণ্ডলীতে কারেন্ট গেল, এটা একটা। নেক্সট যেটা বলছে গৌণ কুণ্ডলীর দুই প্রান্তে ভোল্টেজ কত? সো গৌণ কুণ্ডলীর দুই প্রান্তে ভোল্টেজ আমরা জানি ভিএস বাই ভিপি ইজ ইকাল টু এনএস বাই এনপি, এটা ফর্মুলা। দিস ইজ ইকাল টু দেওয়া আছে 10 টু দি পাওয়ার, দিস ইজ 100 স্টেপ আপ ট্রান্সফর্মারের রেশিও দেওয়া আছে 100। সো দেয়ারফর ভিএস ইজ ইকাল টু 100 ইন্টু ভিপি, প্রাইমারি ভোল্টেজ 220, সো 220 আরও দুটো শূন্য, সো 22,000 ভোল্ট। খুব হাই ভোল্টেজও স্টেপ আপ করলো। এটা 3 নাম্বার হয়ে গেল। নেক্সট পার্ট আমাদের দেওয়া আছে গৌণ কুণ্ডলীতে প্রবাহ কত। একটা জিনিস মাথায় রাখবে, ট্রান্সফর্মারের বেসিক ফর্মুলা হচ্ছে আউটপুট ক্ষমতা আর ইনপুট ক্ষমতা মাস্ট বি ইকুয়াল, এনার্জি কনজারভেশন করছে। আউটপুট ক্ষমতা ইনপুট ক্ষমতা সেম, দ্যাট মিনস ইজ ইকাল টু 1100 ওয়াট। এবার আউটপুট ক্ষমতা মানে সেকেন্ডারি আউটপুট কারেন্ট, সেকেন্ডারি আউটপুট ভোল্টেজ ইজ ইকাল টু 1100 ওয়াট। ভোল্টেজ আমি পেয়ে গেছি 2200, সো আইএস ইজ ইকাল টু 1100 বাই 22,000, সরি 22,000, এই দুটো শূন্য কেটে গেল। 11 দুগুণ 22, 20 মানে 0.05 অ্যাম্পিয়ার। অনেকে এইভাবে করতে পারে, আবার অনেকে এইভাবেও করতে পারে যে আমরা জানি ভিএস বাই ভিপি ইজ ইকাল টু আইপি বাই আইএস ইজ ইকাল টু এনএস বাই এনপি। এটা আমরা জানি এই জিনিসটা, কনসেপ্টটা। সেবার এটাকে আমরা কাজে লাগাবো। আইপি জানি, আইপি আমাদের 5 অ্যাম্পিয়ার, আইএস বের করতে হবে, দিস ইজ 100, সো 5 বাই আইএস ইজ ইকাল টু 100, আইএস ইজ ইকাল টু 5 বাই 100 মিনস 0.05 অ্যাম্পিয়ার। সো এভাবেও করতে পারি। আইপি 5, আইএস আমি জানি না, দিস ইজ ইকাল টু 100 রেশিওটা, সো আইএস ইজ ইকাল টু 5 বাই 100, 0.05। কিন্তু এই ফর্মুলাটা যে ইউজ হচ্ছে তার বেসিক ফর্মুলাই হচ্ছে ভিএস ইন্টু আইএস, ভিপি ইন্টু আইপি, দ্যাট মিনস ইনপুট ক্ষমতা আউটপুট ক্ষমতা সমান সমান ইকুয়াল হচ্ছে আর কি, দুটি সমান। সো এটা একটা অ্যান্সার, দুরকম প্রসেসে করা যাচ্ছে। নেক্সট গৌণ কুণ্ডলী ক্ষমতা বলিতে দিলাম যে আউটপুট ক্ষমতা এবং ইনপুট ক্ষমতা সেম, সো দিস ইজ ইকাল টু 1100 ওয়াট। এটাই হলো আমাদের গৌণ কুণ্ডলী ক্ষমতা। তো এই হলো আমাদের ট্রান্সফর্মার একটা অঙ্ক, ভালো অঙ্ক। তো এখানে 12 নম্বরে দেওয়া আছে যে একটা আবেশক কুণ্ডলী, একটা আবেশক কুণ্ডলী 5 হেনরি, তার সঙ্গে একটি 1000 ওহমের রোধক। আবেশক কুণ্ডলীর রোধক, এই আবেশক কুণ্ডলীর ভ্যালু দেওয়া আছে 5 হেনরি, আর এই রোধক দেওয়া আছে 1000 ওহম। শ্রেণী সমবায় যুক্ত আছে। এখানে একটা আমাদের এসি ভোল্টেজ লাগালাম, সেই এসি ভোল্টেজের আরএমএস ভ্যালু ভিআরএমএস দেওয়া আছে আমার 100 ভোল্ট। কম্পাঙ্ক দেওয়া আছে, ওমেগা হচ্ছে তাহলে 2πf বেরিয়ে যাবে। 2πf হচ্ছে কত মনে হয় 50 হার্জ সাইকেলস পার সেকেন্ড, মানে হার্জ 100 পাই এত রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওমেগা।
এবার বলা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ যেহেতু আরএমএসে দেওয়া আছে, তাহলে কারেন্টের আরএমএস ভ্যালু কত। তো এটা বের করার জন্য আমরা জানি যে ইম্পিডেন্স বের করতে হবে। তা আমরা জানি এর ইম্পিডেন্স এক্সেল, এর ইম্পিডেন্স আর। তার মানে এই না যে এক্সেল এবং আর শ্রেণী সমবায় আছে, যোগ করে দাও। এটা যেন আমি আগেই বলেছিলাম যে আমরা যদি এলসিআর সার্কিটের থেকে বের করি, তাহলে আমরা বলছিলাম যে এরকম হয় আর কি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা এটা আর হয়, এটা এক্সএল মাইনাস এক্সি হয়, তাহলে এটা হয় জেড। কিন্তু এখানে যেহেতু সি নাই, তাই জন্য এই সিটাকে আউট করে দাও। সো দিস ইজ অনলি এক্সেল, আর এটা ফাই। আর এক্সেল ইজ ইকাল টু ওমেগা এল। আমার এই ইম্পিডেন্সটার ফর্মুলা হচ্ছে সমকোণী ত্রিভুজ থেকে বেরোবে জেড ইজ ইকাল টু অতিভুজ ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আটটাকে আমি আগে লিখি। সো আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার মানে রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। এক্সেল হচ্ছে ওমেগা এল, বিকজ এক্সেল আমি আগেই জানি এক্সেল ইজ ইকাল টু ওমেগা এল। এটাকে বলা হয় ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, হ্যাঁ, আবেশীয় প্রতিঘাত। ইন্ডাকটিভ রিয়াক্টেন্স বাংলায় বলে আবেশীয় প্রতিঘাত। সো আর হচ্ছে 1000 মানে 10⁻³ ওমেগা এলের ভ্যালুটা এখানে একটু বের করে নিই। ওমেগা হচ্ছে 100 পাই, এল হচ্ছে 5 মানে 500 পাই। সো এখানে আমাদের যদি ক্যালকুলেশন করি, দিস ইজ 10⁻³ তার স্কোয়ার প্লাস 500 পাই তার স্কোয়ার রুট অফ দ্যাট। এটা আমাদের হচ্ছে এত ওহম ইম্পিডেন্স। এটি ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেট 1.86 ইন্টু 10⁻³ ওহম। এটা হলো আমাদের মানে 1860 ওহম। সো দিস ইজ 1860 দিস মাচ ওহম। এবার সো আইআরএমএস যেটা বেরোবে, আইআরএমএস আমরা বললাম যে সাপ্লাই ভোল্টেজ ভিআরএমএস ডিভাইডেড বাই রোধ ইম্পিডেন্স, টোটাল রোধ। আইআরএমএস হচ্ছে তোমার ভিআরএমএস দেওয়া আছে মনে হয়, ভিআরএমএস 100 ভোল্ট, রাইট, 100 ভোল্ট ডিভাইডেড বাই 1860। সো 100 ডিভাইডেড বাই 1860 ইজ ইকাল টু 0.053 অ্যাম্পিয়ার। সো কারেন্ট হচ্ছে 0.0537 মানে 0.054 অ্যাম্পিয়ার, 0.054 অ্যাম্পিয়ার। দিস ইজ কারেন্ট, আরএমএস কারেন্ট ইন দ্য সার্কিট। এটা একটা পার্ট হয়ে গেল। নেক্সট পার্ট যেটা আমাদের বের করতে বলছে সেটা হলো এই কারেন্ট এবং সাপ্লাই ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য কত। এটাই হলো কারেন্ট এবং সাপ্লাই ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য। এই ফাইটাই হলো কারেন্ট এবং সাপ্লাই ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য। তো আমি এখানে করি কি, ট্যান ফাইও বের করতে পারো, কস ফাইও বের করতে পারো। আমি কস ফাই লিখলাম, কস ফাই থেকে আমি ফাই বের করবো। কস ফাই ইজ ইকাল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 1000 আর অতিভুজ হচ্ছে 1860। সো দিস ইজ 1000 বাই 1860। সো ফাই ইজ ইকাল টু কস ইনভার্স 100 বাই 186। সো 100 আচ্ছা, কস ইনভার্স ব্র্যাকেটে 100 divided by 186 bracket close and it gives you 57 degree. সো আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে ফাই ইজ নিয়ারলি ইকাল টু 57 ডিগ্রি। এটা হলো আমাদের দশা পার্থক্য বিটুইন কারেন্ট এবং ভোল্টেজ। এটাই হলো আমাদের দশা পার্থক্য। এটা আমরা আগেও এলসিআর সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছি। সে টোটাল অঙ্কটা এলসিআর কনসেপ্টেই চলে আসছে। এবার বলছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা কত।
সো ব্যয়িত গড় ক্ষমতার আমরা ফর্মুলা জানি। গড় ক্ষমতার ফর্মুলা হচ্ছে VRMS IRMS ইন্টু কস ফাই। এই কারণে আমি এই দশা পার্থক্যটা কস ফাই দিয়ে বের করেছি, কারণ আমাকে পরবর্তীকালে এই কস ফাইটা আবার ইউজ করতে হবে, তাই একবারই বের করে রাখলাম। অনেকে তোমরা হয়তো ট্যান ফাই করবা, সেখান থেকে ফাই বের করবা, আবার এখানে আবার কস ফাই করবা, দরকার নেই। তো কস ফাইটা একবার বের করে রাখো, ফাই বের করো, এই কস ফাইটাকে ইউজ করে দেবে এখানটায়। সো হয়ে গেল। VRMS আমাদের আছে 100, IRMS 0.054, কস ফাই দেওয়া আছে 100/186, 100/186। সো দিস ইজ আমাদের অ্যান্সার 0.054 ইন্টু 1, 1 2 3 4টা 0 ইজিক্যালটাকে ডিভাইডেড বাই 186 ইজিক্যাল টু 2.9 ওয়াট। সো আমাদের ক্ষমতা হচ্ছে 2.9 ওয়াট। সো এটা হলো আমাদের এই প্রবলেমটা।